হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেনে আমার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি সুইট কর্ন স্যুপ। মার্কেটে এখন প্রচুর কর্ন পাওয়া যাচ্ছে আর সুইট কর্নও বেশ অ্যাভেলেবেল। সেই সুইট কর্ন দিয়েই আজকে তৈরি করেছি এই স্যুপ। আজকে আমার বানানো এই রেসিপিটা আশা করি আপনি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আধা বাটি মতো সুইট কর্ন নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে সেটাকে মিক্সি পটের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট প্রথমে আমি তৈরি করে নিয়েছি। স্যুপ তৈরি করার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। বাটারটা যখন একটু মেল্ট হয়ে গেল তখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ মতো গার্লিক, রসুন কুচি করা। সেই রসুনটা দিয়ে দিলাম, দিয়ে কয়েক সেকেন্ড এটাকে একটু নেড়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা, সেটাও কুচি করে কাটা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড এটাও ভেজে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ক্যারট, গাজর। এখানে আমি অর্ধেকটা গাজরই ছোটো ছোটো করে টুকরো করে সেটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আধা ক্যাপসিকাম, একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা নিয়ে সেটা দিয়ে দিলাম, ছোটো ছোটো টুকরো করে কেটে সব একসাথে করে একটুখানি ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আধা বাটি মতো সুইট কর্ন। আদা সুইট কর্ন আমি পেস্ট করে নিয়েছি, আর অর্ধেকটা সুইট কর্ন আধা বাটি সেইটা আমি এই কড়াইতে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে জল। এখানে আমি 3 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। মিনিট 2-3 পরে এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম কর্নটা, সেই কর্নের পেস্টটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে নেড়ে দিচ্ছি। দেখুন, এই মধ্যে যখন পেস্ট সুইট কর্নটা দেওয়ার পর কিছুটা ফোম বা ফেনা ওপর দিকে উঠে এসেছে, আস্তে আস্তে করে এই ফেনাগুলো তুলে নিলেই হবে। নেড়ে দিচ্ছি ভালো করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব নুন স্বাদ অনুসারে। আধা চামচ মতো নুন আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আধা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এবার দেখুন ওপর থেকে কিছুটা ফেনা আবার দেখা দিচ্ছে। এবার আস্তে আস্তে করে এই ফেনাগুলো একবার তুলে নিলেই আর ফেনা চলে যাবে। এইভাবে করে ফেনাগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 3 পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এরপর একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তারপরে সামান্য একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি জলের সাথে। তারপরে সেখান থেকে আধাটা কর্নফ্লাওয়ার প্রথমে দিয়ে দিলাম, তারপরে বাকিটা কর্নফ্লাওয়ারও ছিল যেটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন কেমন ঠিক হয়ে গেছে স্যুপ। এইভাবে আরও মিনিট খানেক এটা ফুটতে দিয়েছি। তারপরে দেখুন তৈরি হয়ে গেছে সুইট কর্ন স্যুপ। আজকে আমার বানানো এই সুইট কর্ন স্যুপের রেসিপিটা আশা করি আজকে আপনাদের পছন্দ হয়েছে। আপনারা যখন সুইট কর্ন স্যুপটা বানাবেন তখন একটু খেয়াল রাখবেন, যদি ছোট বাচ্চাদের জন্য বানান তাহলে গোলমরিচের গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন, সেই ক্ষেত্রে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন। আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।